শিরসে স্বাহা উং টং থং ডং ঢং ঠং উং শিখায় বসত এং টং বং ডং। এই দিনটি ছিল পয়লা বৈশাখের দিন। বেসিক্যালি আমরা পয়লা বৈশাখে আমাদের শপের পুজোটা করি, গণেশজির পুজো করি নববর্ষতে। অক্ষয় তৃতীয়াতেও করা যায়, যেহেতু নববর্ষ বছরের শুরু বাংলা সনের, তো সেহেতু আমরা এই দিনটিতেই গণেশজির পুজো করি, কারণ গণেশজি হচ্ছেন প্রথম পূজনীয়। ওনার পূজা দিয়ে সকল পূজা শুরু হয়, সিদ্ধিদাতাও বটে। তো দোকানে পূজাটা করছিলাম। আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে জেসিপুর রোড, উচ্চ বিদ্যালয়ের এদিকে ওয়ালটন শোরুমের ঠিক অপোজিটে ট্রাস্ট বাইক ভ্যালি। এখানে অল টাইপ অফ বাইক অ্যাক্সেসরিজ, হেলমেটস, বাইকের যাবতীয় যা যা লাগে এই শপে আছে। তোমরা সবাই ভিজিট করতে পারো। তো এখানে পুজোটা হতে হতে প্রায় ঘণ্টাখানেকের মতো লেগেছিল, কারণ হচ্ছে এখানে আমার বাসার কালী পুজো, লক্ষ্মী পুজো, গণেশজি পুজো ভাগে ভাগে হয়। বিভিন্ন দেবদেবতার পূজা করা হয়। প্রথমে হচ্ছে গুরু পূজা, দেন প্রভুর পূজা মানে জগৎবন্ধুর পূজা, তারপর হচ্ছে পঞ্চদেবতার পূজা, নারায়ণ পূজা, লক্ষ্মী পূজা, বানেশ্বরের পূজা। বানেশ্বর হচ্ছে শিবের আরেক রূপের আর কি নাম। আর একটা হচ্ছে গণেশজির বাহনের মূষকের পূজা। তো ভাগে ভাগে হওয়ার জন্য সময়টা বেশি লাগে, যে জাস্ট ফল সাজাই দিয়ে দিলাম তেমনটা না বিষয়। কিছুটা রামকৃষ্ণ মিশনের মঠের পুজোর টাইপ অফ। তো এখানে সব শেষে, পুজো শেষে আরতি টারতি শেষে হিসাবের খাতার মধ্যে লিখতে হয়। তো এখানে আমাদের ঠাকুরকর্তাই হিসাবের খাতার মধ্যে লিখে দিয়েছিল হলুদটাকে আর সিঁদুরকে কয়েনের মধ্যে ছাপ দিয়ে নতুন হিসাব খাতায় লিখতে হয়, এবং শ্রী শ্রী গণেশায় সিদ্ধিদাতায় নমঃ লিখতে হয়। এটা আমাদের নিয়ম পুজোর। তো পুজোর পরে ভোগের প্রসাদগুলো সবাইকে বিতরণ করা হয়েছিল। আর ভোগের মধ্যে অবশ্য লাড্ডুও ছিল, কারণ লাড্ডু হচ্ছে গণেশজির প্রিয় ভোগ। তো দেন টাটা বাই বাই, সি ইউ। দেখা হবে আমার নেক্সট ব্লগে। দেন টাটা বাই বাই, সি ইউ। আর হ্যাঁ, আমরা এই পুজোর শেষে আবার জগৎবন্ধু আশ্রমে গিয়েছিলাম। ওখানে একটা মানত ছিল, ওইটারও ভিডিও আসবে নেক্সটে। বাই।